আমার সেন্সে আমার কাছে মনে হয় যে আমরা যারা আর্টিস্ট তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকার দরকার নেই। হ্যাঁ, সাপোর্ট করতে পারে সে যার, কিন্তু একেবারে বড় ধরনের ভূমিকা কোনো আর্টিস্টের আমার কাছে মনে হয়। কারণ আমরা প্রতিনিধি কিন্তু সারা দেশের মানুষের, সবার ভালোবাসার মানুষ। ক্রিকেটাররাও ঠিক সেম কিন্তু। পক্ষ বিপক্ষ হয়ে যাওয়া এটা আগে মনে হয়, আমার মনে হয় রাজ্জাক আঙ্কেলরা, তারপর মান্না ভাইরা, সালমান শাহরা, এরা কেউ এই রাজনৈতিক পরিচয়ে আসলে কোনো পক্ষ বিপক্ষে ছিল না। আমার কাছে মনে হয় এটা খুব যে পক্ষ বিপক্ষ আমাদের রাজনীতিক একটা প্রত্যেকের কিন্তু সবচেয়ে যা ঘটনা ঘটছে সব তো আমার দেশের মানুষের। এবং আহ, আমি জনপ্রিয় একজন প্রতিনিধি এই দেশের। আমি মিডিয়াতে কাজ করে আমার আমার কাজ মানুষে দেখে, সেখান থেকে কিছু শিখে। তো তাহলে আমি ভালোবাসার মানুষ যদি হয়, আমি ভালোবেসে হয়তো কিছু বোঝাতে পারি, সেটা যেই পক্ষের হোক না কেন। ঠিক আছে, মানে আমার আমার পরিচয় হচ্ছে আমি এরকম দেখতে চাই যে যারা চলচ্চিত্র মিডিয়া ব্যক্তিত্ব যারা, তাদের কোনো রাজনৈতিক পরিচয়ের দরকার নেই, কারণ দিন শেষে এরা সবার ভালোবাসার মানুষের থাকা উচিত। চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে আমাদের কোনো ভাইরা, কোনো বোনরা নিজের জীবন চলার তাগিদে, জীবন চালানোর তাগিদে, জীবন যুদ্ধে জয়ী হওয়া মানে বেঁচে থাকার তাগিদে হয়তো চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে কোনো প্রফেশন বেছে নিয়েছেন। কিন্তু আমার চলচ্চিত্র যদি ভালো থাকতো তাহলে ওইসব নেতা ফেতা গোনার টাইম থাকতো না, কারণ নেতারাই আমাদের সাথে ছবি তোলার জন্য বসে থাকতো। এটাই সত্য। তো আমি এটা এভাবে বিশ্লেষণ করেছি যে হ্যাঁ, কেউ যেহেতু ইন্ডাস্ট্রির খুবই খারাপ অবস্থা, তো সেক্ষেত্রে কেউ হয়তো মনে করেছে যে হ্যাঁ, আমি কোনো একটা কিছু করি, সেখানে হয়তো রাজনৈতিক পরিচয়ে গেছে। আমি কিন্তু একটু আগে বললাম রাজনৈতিক পরিচয় থাকুক, কিন্তু কোনো মানে ওইরকম নেগেটিভ কোনো কিছু না হোক, তার থেকে এমন বিহেভ হোক যে বিহেভে আসলে দুপক্ষকেই ম্যানেজ করা যায়, যে বিহেভে আসলে শান্ত হয়ে যাবে পরিবেশ। হ্যাঁ, যারা শিল্পী মানে তাদের রাজনীতির সাথে আসলে জড়ানো, কারণ মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। যারা মানে ভালোবাসার মানুষ, শিল্পী তো আসলে ভালোবাসার মানুষ। তো এদের আসলে পক্ষ বিপক্ষে কোনো রাজনৈতিক ওইভাবে পরিচিত হওয়ার আমার মনে হয় না খুব বেশি। এটা ফিউচারে যারা আসবে তাদেরকে অনুরোধ করব। আর সেকেন্ড হচ্ছে, ধরেন কথার কথা, ফেরদৌস ভাই কিন্তু একটা দলের প্রতিনিধি। ফেরদৌস ভাইয়ের সাথে কিন্তু তার এই সরকারি যে আলো আসবেই হোক আর যে হোক, ফেরদৌস ভাই দলের প্রতিনিধি। সেই হিসেবে তিনি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে তার ওগুলো যায়, কিন্তু আরেকজন দলের কেউ না। হ্যাঁ, জাস্ট উনি বাংলাদেশে পরিচিত তার এই জিনিসে অত বেশি অংশগ্রহণ, নেগেটিভলি অংশগ্রহণের আমার মনে হয় দরকার ছিল না, এরকম আর কি। আব্দুল ভাই, আমার একটা প্রশ্ন ছিল হুম। হচ্ছে যে আমরা দেখেছি যে আহ, বিভিন্ন মানুষ আসলে এই যে ধরেন স্ক্রিনশট বলেন, ভিডিও বলেন, সেই জায়গা থেকে আসলে মানুষ প্রমাণ চায়। কিন্তু হুম। এখানে আলো আসবে গ্রুপে কিন্তু আমরা অনেক কিছু প্রমাণ দেখেছি, তারপরে কিন্তু তারা না শিখে যাচ্ছে না এই ধরনের এই যে এগুলো আসলে মিথ্যা তালবাহানা আসলে তারা এগুলো করছে। এটা আমার কাছে মনে হয় যে সবার তো অংশগ্রহণটা এরকম হতে পারে যে দেখেন, আমাকে যদি নায়ক আলমগীর সাহেব কোনো একটা গ্রুপে কোনো একটা কিছুতে অ্যাড করে আমাকে যদি অফার করে, এই আরজু তুমি কিন্তু আমাদের এটাতে আছে, এখানে অনেকেই মানে আমি কিন্তু সাউন্ডই করতে পারবো না। আমি স্বপ্নের মতো মনে হবে যে নায়ক আলমগীর সাহেব আমাকে এরকম একটা কিছুতে ইয়ে করেছে, আমি না করার ক্ষমতাটুকু হয়তো আমি হারিয়ে ফেলবো, এটা অনেস্টলি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হ্যাঁ, কেউ হয়তো এটা একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল, আবার কেউ হয়তো একেবারে মানে কিছুতেই ছিল না, হয়তো একটা গ্রুপে জাস্ট অ্যাড করেছে। হুম। এখন আমি দেখি যে আমার আমার এই ঘটনার ভিতর আমাকে ওখানে ইনবক্সে দেখি যে একটা গ্রুপ হঠাৎ করে অ্যাড, কি রে, আমি তো এইগুলোতে কিছুতে ছিলাম না, আমি কোনো কিছু লিখিও না, কিন্তু আমি দেখি যে হয়তো কেউ আমাকে অ্যাড করেছে। ঠিক আছে, এখন আমি অ্যাড আছি বিধায় আমি তো অপরাধী না। হ্যাঁ, প্রমাণ হোক, অপরাধী যারা, যদি কেউ সত্যি অপরাধ করে থাকে সেটা অন্যায়। কিন্তু এমনি অনেকে আমার মনে হয় যে নাম আসলেও অনেকের ওখানে এরকম প্রকাশ্যে আমার মনে হয় না যে তাদের ওইরকম কোনো খারাপ ভূমিকা আছে এবং তাদের কোনো ভুল আছে যে আমি এই গ্রুপে অ্যাড হয়েছে। আসলে ওই যে বললাম, আলমগীর সাহেব বললাম, আমি কিন্তু না করার ক্ষমতাটুকু হারিয়ে ফেললাম, আমার স্বপ্নের মতো মনে হবে। আমি আমি না কিভাবে বলবো, আচ্ছা ঠিক আছে ভালো হলে করেন, এটাই বলবো।